বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া এবং আমার সাথে আজ আছেন একজন বিশিষ্ট ব্যক্তি। তিনি সাব ডিভিশন অ্যাডমিন মাননীয় সুদীপ মিত্র মহাশয়। স্যার, আপনাকে রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। বর্তমান কৃষি উন্নয়ন সম্পর্কে যদি আমাদের শ্রোতা বন্ধুদের আপনি কিছু বলেন। বর্তমান কৃষি উন্নয়ন বলতে আমরা রাজ্য সরকারের তরফে যেসব প্রকল্প কৃষকদের জন্য করে থাকি সেগুলোর কথাই বলবো। সর্বপ্রথম যদি বলি, কৃষক বন্ধু সবচেয়ে বড় প্রকল্প যেটা এখন চলছে। কৃষকদের এআই, যেটা কৃষক বন্ধু এআই বা কৃষক বন্ধু নতুন, তাতে চাষের জন্য অনুদান দেওয়া হয় দুটো মরশুমেই, খরিফ এবং রবি। এই দুটো মরশুমেই কিন্তু আর্থিক সাহায্য তাদের জমির পরিমাণ অনুযায়ী যেরকম নিয়ম আছে সেই হিসেবে তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট চলে যায়। এতে কৃষকরা উপকৃত হন। তারা চাষের জন্য যে উপাদান সেইগুলো তারা ওখান থেকে পারচেজ করতে পারেন। এছাড়া রয়েছে কৃষক বন্ধু ডেথ বেনিফিট। কোনো 18 থেকে 60 বছরের কৃষকের যদি মৃত্যু হয় তাহলে তার মৃত্যুজনিত কারণে একটা সাহায্য এককালীন 2 লাখ টাকা তার পরিবারকে দেয়া হয়। কারণ পরিবারের যে মূল আর্নিং হেড সে যদি মারা যায় পরিবারটা ডিস্টেবিলাইজড হয়ে যায়। সেই কারণে সরকারি তরফে এই সাহায্য, এইটারও ব্যবস্থা করা হয়। এইটা কৃষক বন্ধু সবচেয়ে বড় প্রকল্প, ফ্ল্যাগশিপ প্রকল্প যেটা আমাদের রাজ্যে চলছে। এ বাদে রয়েছে বিকেএসওয়াই বা বাংলা কৃষি সেচ যোজনা। এখানে আমরা জানি আমাদের এই সুন্দরবন অঞ্চলে জল খুবই নোনা। আপনারা জানেন যে আমরা জল যত নিচের থেকে টেনে তুলব, ভূগর্ভস্থ জল, তত কিন্তু নিচের নুনটা উপর দিকে উঠে আসবে এবং জলটার আরও বেশি লবণাক্ত হয়ে পড়বে। এইখানে আমাদের জলের ব্যবহারটা অত্যন্ত ভেবেচিন্তে মেটিকুলাসলি করতে হবে। সেইটার জন্যই এই বিকেএসওয়াই প্রকল্পটা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পে সরকার পুরোটাই অনুদান দেন, কিছুটা অনুদান কেন্দ্র সরকার দেন, আর বাকি যেটুকু ফার্মারের দেয়ার, কৃষকের দেয়ার, সেই অংশটাও কিন্তু রাজ্য সরকার দিচ্ছে, যাতে কৃষককে এই মুহূর্তে শুধু জিএসটির টাকাটুকু ছাড়া আর কিছু দিতে হয় না। আমরা এই প্রকল্পে স্প্রিংকলার মানে ফোয়ারা সেচ আর ড্রিপ মানে বিন্দু সেচ বা ফোঁটা সেচ যেটা বলা হয়, এইগুলো দিয়ে থাকি। মূলত সবজি খেতে বা যেগুলো বাগান ফসল সেগুলোতে এগুলো খুব কার্যকর হয়, কাজে দেয় এখানে। বা যেগুলো রবি ফসল সেখানেও খুব ভালো কাজ হয়। অত্যন্ত কম জলে অনেক বেশি এলাকা চাষ করা যায়। এটা আমাদের এখানে আপাত দৃষ্টিতে অনেক বেশি জল আছে মনে হলেও গ্রহণযোগ্য এবং ব্যবহারযোগ্য জল কিন্তু আমাদের খুবই কম, যার জন্য আমাদের এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আগামী দিনে কৃষকদের অনেক সুবিধা হবে। যার জন্য সরকার এই প্রকল্পের উপর জোর দিচ্ছে এবং আমরাও চেষ্টা করছি অধিকাধিক লোক যাতে এই প্রকল্পের আওতায় আসেন। এছাড়া ধরুন আমাদের ফসলের চাষের জন্য বিভিন্ন প্রকল্প, তৈলবীজের উপরে, পাট চাষের উপরে, ধান চাষের নতুন যে প্রজাতি এবং আছে সেগুলোর উপরে আমাদের রেগুলারলি চলছে নানা রকমের প্রশিক্ষণ এবং প্রকল্প। এতে নতুন জাতের বীজ দেয়া হয়, তার জন্য কৃষি উপাদান দেয়া হয়, সেইগুলোর চাষ পদ্ধতি এবং যা টেকনোলজি বা প্রযুক্তিগত উন্নতি হয়েছে সেইগুলো কৃষকদের কাছে প্রতিনিয়ত পৌঁছে দেয়া হয়। শুধু এই না, তাদেরকে বুকলেট আকারে আমরা কিছু বই দিয়ে থাকি যেখানে সম্পূর্ণ প্যাকেজ অফ প্র্যাকটিস তাদের কাছে থাকে এবং আমরা সেগুলো ব্যবহার করি আমাদের কৃষকদের উন্নতির জন্য প্রযুক্তিগত দিক থেকে। মূলত আমরা এই কাজগুলো করছি। এছাড়াও আমাদের আত্মা বলে একটা বড় প্রকল্প রয়েছে, যেটা একটা মাদার স্কিম, একটা ছাতার মতন, যার আন্ডারে অনেকগুলো দিক আসে। যেমন কৃষি আছে, উদ্যান পালন আছে, প্রাণী পালন আছে, মৎস্য পালন আছে, এই সব কটা কিন্তু আমরা ওর আন্ডারে করি। এবং শুধু তাই না, বেশ কিছু ইনোভেটিভ অ্যাক্টিভিটি বা নতুন কি করা যেতে পারে কৃষির জগতে সেটাও কিন্তু ওখানে আমরা চিন্তাভাবনা করি এবং সরকারি প্রকল্পে সেইভাবে আমরা ওখানে কাজ করে থাকি। যেমন ধরুন একটা ইন্টিগ্রেটেড ফার্ম তৈরি হলো, এইখানে আমাদের গবাদি পশু বা প্রাণী পালন তো হবেই, তার সঙ্গে মাছ চাষ হবে পুকুরে, তার সঙ্গে বাগান ফসল বা ধান ইত্যাদি যা চাষ করার মাঠের ফসল সেগুলো চাষ হবে। সবকটা মিলে আমরা এখানে একটা কম্পোজিট একটা ফার্ম বা একটা ইন্টিগ্রেটেড ফার্ম আমরা তৈরি করার কথা ভাবি এবং এই প্রযুক্তিগত সাহায্যগুলো প্রশিক্ষণের মাধ্যমে এবং ডেমনস্ট্রেশন সেন্টার, প্রদর্শনী ক্ষেত্র করে সেখানে উপাদান কৃষকদের কাছে পৌঁছে দিয়ে আমরা তাদেরকে এই প্রযুক্তিগত সাহায্যগুলো করে থাকি। সার্বিক উন্নতি কৃষির এটাই আমাদের লক্ষ্য। আমরা তাই জন্য সব দিক থেকে কৃষিকে কী করে উন্নত করা যায় সেই চেষ্টাটা আমরা করছি।
স্যার আপনাদের যোগাযোগ মাধ্যমটা যদি একটু বলেন। যোগাযোগ মাধ্যম আমাদের প্রতিটি ব্লকে এডিএ অফিস আছে, সেখানে সহকৃষি অধিকর্তা আছেন এবং তার আন্ডারে বেশ কিছু প্রযুক্তিগতভাবে শিক্ষিত প্রশিক্ষিত স্টাফ রয়েছেন, যেমন বিটিএম এটিএম এরা আত্মার আন্ডারে কাজ করেন। এছাড়া আমাদের কৃষি প্রযুক্তি সহায়করা রয়েছেন, এইও অ্যাসিস্ট্যান্ট এইও রয়েছেন। এরা সবাই কিন্তু প্রযুক্তিগতভাবে সাহায্য করার জন্য হাত বাড়িয়েই আছেন। কৃষকরা শুধু আমাদের দপ্তরে যোগাযোগ করলে অনেক রকম সুযোগ সুবিধা দপ্তরের তরফে পাবেন এবং প্রযুক্তিগত সব রকমের পরামর্শ তো পাবেনই। অনেক অনেক ধন্যবাদ মাননীয় সুদীপ মিত্র মহাশয়কে আমাদেরকে বিশেষভাবে সময় দেওয়ার জন্য। আর শ্রোতা বন্ধুরা, আপনারা সাথে থাকুন, শুনতে থাকুন 91.2 FM রেডিও সুন্দরবন। দেখা হবে আবারও পরবর্তী কোনো প্রোগ্রামে। নমস্কার।